সেনা সদরের সংবাদ সম্মেলন, নির্বাচন নিয়ে অফিসিয়াল নির্দেশনা পায়নি সেনাবাহিনী। এদিকে শাশুড়ির আনারস ক্ষেত নষ্ট করলেন জামাতা। ইরানের পর এবার পাকিস্তানে হামলার হুমকি ইসরায়েলের। জানাবো রাষ্ট্রপতি নির্বাচন, সব রাজনৈতিক দল গোপন ভোটের পক্ষে হলে বিএনপিও একমত। এবং সর্বশেষ জানাবো দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত নোয়াখালীতে, 4 লেন সড়কে মাছ ধরলেন বাসিন্দারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেনা সদরের সংবাদ সম্মেলন, নির্বাচন নিয়ে অফিসিয়াল নির্দেশনা পায়নি সেনাবাহিনী। দেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের অফিসিয়াল নির্দেশনা এখনো পায়নি সেনাবাহিনী। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেনা সদরের মিলিটারি অপারেশনস অধিদপ্তরের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এ কথা বলেন। তার মতে বিভিন্ন সীমান্তে পুশিন অর্থাৎ ভারত ও মিয়ানমার থেকে মানুষকে জোর করে বাংলাদেশে পাঠানো ঠেকাতে কাজ চলছে। তবে সেখানে সেনাবাহিনী যুক্ত হওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। সাংবাদিকদের প্রশ্ন ছিল, রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে বলা হয়েছে, এক্ষেত্রে সেনাবাহিনী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কিনা। উত্তরে শফিকুল ইসলাম বলেন, এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়াল কোনো নির্দেশনা আমরা পাইনি। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সব ভায়োলেন্স কিংবা জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি। রংপুরের ঘটনাটিতে যে মব ভায়োলেন্স ঘটেছিল সেখানে সেনাবাহিনী সঠিক সময় উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। তিনি আরো বলেন, কোনো দেশ থেকে পুশিন কামনা, এটি প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্ট গার্ড কাজ করছে। ইতিমধ্যে বিভিন্ন সীমান্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। প্রয়োজনে সরকারের নির্দেশে সেনাবাহিনী যুক্ত হবে। তবে সেনাবাহিনী যুক্ত হওয়ার মতো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। শাশুড়ির আনারস ক্ষেত নষ্ট করলেন জামাতা। টাঙ্গাইলের মধুপুরে 1.5 বিঘা জমির প্রায় পরিপক্ক 5,000 আনারস কেটে সাবার করেছেন জামাতা। এতে শ্বশুরের পরিবারে 2.5 লাখ টাকার ক্ষতি হয়েছে। জাহেদুল ইসলাম বাবু নামে জামাতার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন শাশুড়ি আসমা খাতুন। আসমা খাতুন বাদী হয়ে জামাতা ও তার চাচা সাইফুল ইসলামকে দায়ী করে মধুপুর থানায় একটি অভিযোগ করেন। উপজেলার বেরিবাইদ ইউনিয়নের চুনিয়া মৌজার গৌবুদিয়া গ্রামের ময়জুদ্দিনের আনারস বাগানে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, রাত আনুমানিক 10টার দিকে উল্লেখিত 2 চাচা ভাতিজা ও সঙ্গীয় 8 থেকে 10 জন মিলে গৌবুদিয়া গ্রামের 1.5 বিঘা জমির আনারস কেটে ধ্বংস করে দিয়েছে। এতে 2.5 লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ময়জুদ্দিনের ছেলে আল আমিন জানান, স্বামী স্ত্রী দাম্পত্য কলহের জেরে সম্প্রতি তার বড় বোন মুক্তি সুলতানা জাহেদুলের বাড়ি থেকে এসে তাদের বাড়িতে আসেন। এই নিয়ে বোন জামাই জাহেদুলের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। নানা হুমকি ধামকি অব্যাহত রেখেছেন জাহিদুল। এক পর্যায়ে রাতে তাদের বাগানের আনারস কেটে প্রায় 2.5 লাখ টাকার ক্ষতি করেছেন তিনি। জাহিদুল ইসলাম বাবু তার বিরুদ্ধে করা শাশুড়ির অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা উল্লেখ করেছেন। আক্রোশ থেকে তিনি এমন করেছেন বলে জানান তিনি। জাহিদুল বলেন, প্রেম ঘটিত প্রায় 10 বছরের সংসার জীবনে তাদের 8 বছরের এক মেয়ে আছে। তার ভাষ্যমতে, মুক্তি সুলতানা সামান্যতই রাগারাগি এবং সংসার রেখে বাবার বাড়ি চলে যাওয়ার এমন ঘটনা একাধিকবার ঘটেছে। গত ঈদ উল আজহার আগেও চলে গেছেন। বরাবরের মতো সমস্যা চলছে। মধুপুর থানার উপপরিদর্শক সেলিম শিকদার অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইরানের পর এবার পাকিস্তানে হামলার হুমকি ইসরায়েলের। ইরানের পরেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের মাসরি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন। আরবি ও উর্দু ভাষায় মাসরি লেখেন, ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি। তিনি আরও লেখেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়, এটুকু বুঝলেই যথেষ্ট। মাসরি বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবে তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের অংশ হওয়ার ইসরায়েলি রাজনৈতিক ও কৌশলগত মহলে তার প্রভাব রয়েছে। মাসরির এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মাসরির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন, সব রাজনৈতিক দল গোপন ভোটের পক্ষে হলে বিএনপিও একমত।
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত হলেও সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচনে একমত নয় বিএনপি। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচনের বিষয়ে বোধহয় এখন আমাদের কনসিডার করা ঠিক হবে না। বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান পদ্ধতিতে সংসদ সদস্যদের গোপন ভোটের পক্ষে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল পদ্ধতিটির বিষয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন মতামত দিয়েছে। এর মধ্যে বেশি মতামত এসেছে উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যদের গোপন ব্যালটের ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করা। এখনো সিদ্ধান্ত পৌঁছানো যায়নি, তবে সব রাজনৈতিক দল গোপন ভোটের পক্ষে একমত হলে এতে একমত বিএনপি। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকটোরাল ভোটের ভোটার ইউপি মেম্বার পর্যন্ত বর্ধিত করার বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল একমত পোষণ করেছে। বিএনপির এই নেতা বলেন, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে একমত বেশিরভাগ রাজনৈতিক দল, তবে এতে দ্বিমত বিএনপির। টানা দুবার প্রধানমন্ত্রী হওয়ার পর একবার গ্যাপ নিয়ে পরের বার আবার প্রধানমন্ত্রী হতে পারবে এমন প্রস্তাব দিয়েছে বিএনপি। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত নোয়াখালীতে, 4 লেন সড়কে মাছ ধরলেন বাসিন্দারা। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 151 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে। সকাল 6টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে টানা ভারী বর্ষণে জেলা শহর ও নিম্নাঞ্চলে অধিকাংশ অংশ প্লাবিত হয়ে পড়েছে। জলাবদ্ধতার নাগাল হয়ে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে নোয়াখালী পৌরসভা এলাকাসহ বেশ কিছু নিচু এলাকা পানির নিচে চলে গেছে। কোথাও কোথাও রিকশা, অটো চলাচল বন্ধ হয়ে পড়েছে। পানি ঢুকে পড়েছে বহু বাসাবাড়ি, দোকান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীদের চলাফেরার মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। সরেজমিনে জেলা শহর ঘুরে দেখা গেছে পুলিশ সুপারের কার্যালয়ের নিচতলায় বৃষ্টির পানি ঢুকে পড়েছে। ভবনের সামনেও প্রায় 1 ফুট পানি জমে রয়েছে। এই পানির মধ্যে দিয়ে সেবা প্রার্থীরা কার্যালয়ে যাতায়াত করছেন। একই চিত্র জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশেও। চারপাশে থই থই পানি। গণপূর্ত অফিসের সামনে নোয়াখালী কুমিল্লা আঞ্চলিক 4 লেনের সড়কে জাল মেরে মাছ ধরছেন বাসিন্দারা। এছাড়া টানা বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের সরকারি আবাসিক এলাকার সড়ক এবং প্রধান সড়কের পাশের বহু দোকানপাট। পানি ঢুকে পড়েছে সড়ক সংলগ্ন দোকানগুলোতে। এতে ব্যবসায়ীরা পড়েছেন চরম আর্থিক ক্ষতির মুখে। জেলা শহরের বাসিন্দা ফখরুল ইসলাম নীরব বলেন, প্রায় 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, তবে গতকাল বিকেল থেকে টানা বর্ষণে ঘর থেকে বের হওয়ার দুঃসাধ্য হয়ে পড়েছে। শহরের বেশিরভাগ ড্রেন উপচে পানি রাস্তায় চলে এসেছে। ড্রেনেজ ব্যবস্থা দুর্বলতার কারণে পানি দ্রুত নামছে না। জিহান উদ্দিন নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, নোয়াখালী রাস্তায় এখন মানুষ মাছ ধরছে। গণপূর্ত অফিসের সামনে 4 লেনের ব্যস্ত সড়কে জাল ফেলে ড্রেনের মুখে কারেন্ট জাল বসিয়ে মাছ ধরছে লোকজন। এমন চিত্র কল্পনাও করা কঠিন। শহরের সড়কগুলোর অবস্থা এতটাই করুণ যে সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো পানিতে ডুবে যায়। গত বছরের বন্যার ভয়াবহ অভিজ্ঞতার পরেও কোনো কার্যকর পরিকল্পনা বা দৃশ্যমান সংস্কার কাজ হয়নি। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গত 13 তারিখ থেকে বৃষ্টি শুরু হলেও গতকাল রাতে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে। সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 151 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। এছাড়া সকাল 9টা পর্যন্ত 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 1-2 দিন এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।